হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমার ছেলে আর আমি এক জায়গায় যাচ্ছি। মোটামুটি এখান থেকে জায়গাটার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের মতো একটা জায়গায় যাচ্ছি। জায়গাটার নাম পরে বলবো, তো ব্লগটা আপনারা দেখতে থাকুন। জায়গার নাম আমি পরে জানাচ্ছি। এটা আমাদের বাড়ি। এই বাড়ির থেকে এখন আমরা রওনা দেব। আমার এই ছোট্ট একটা বাইক, এই বাইক নিয়ে আমরা রওনা দেব। আর ব্লগটা তাহলে দেখতে থাকুন। হেলমেট পরে নিচ্ছি, কারণ হেলমেট ছাড়া এখন আর চলবে না। আমার ছেলেকেও একটা পড়াইছি, এই জন্য। টাটা দাও। হাই। হেলমেটটা তাছাড়া সেফটির জন্যই পড়া ভালো। পুলিশ ধরে তার জন্য না পড়ে সেফটির জন্য হেলমেট পরলে ভালো হয়। এই জন্য আমি আমার এই ছেলেকেও একটা হেলমেট পরিয়ে দিলাম, আমিও পরলাম। তো চলুন আমরা এখন বাইক স্টার্ট দিয়ে চলে যাই। আমরা এখন কালজানি যাচ্ছি। চারিদিকে অনেক রোদ। আমরা অ্যাকচুয়ালি এখন লঙ্কাপাড়া রাস্তায় রয়েছি। এটা কুড়িয়াহাটি অঞ্চলের লঙ্কাপাড়া। এই লঙ্কাপাড়া দিয়েই আমরা একটা জায়গায় উঠবো, সেই জায়গাটার কথা পরে বলতেছি। দৃশ্য সেখানে বেশিক্ষণ তুলব। এবার নদীর পাড়ে তুলব। নদীর পাড়ে আসতেছে না? পাঠাইলে করে চল, মোবাইলটা পাঠাইলে চল। আমরা অবশেষে এটা নদীর পাড়ে আসলাম। তো নদীটা কোন নদী হতে পারে একটু জিজ্ঞেস করুন। অনেক নৌকা, ছোটো ছোটো নৌকা বাঁধা আছে। তো দূরে বাচ্চাগুলো দেখো, বাচ্চাগুলো স্নান করছে। ব্রিজের মধ্যে লাগলো কথাটা। অবশেষে আমরা চকচকা রেল গেটে এসে পৌঁছালাম। আর এখানে এসে দেখি যে গেট পড়ে গেছে, তার মানে হচ্ছে ট্রেন আসবে। কোচবিহারের দিক থেকে ট্রেনটা আসবে, আসামের দিকে যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেনটার
ছবি তোলার জন্য। কিন্তু এটা কি গ্রাম বাংলার যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজ। এটা হচ্ছে অনন্ত মহারাজের রাজবাড়ি, মানে এটার যে অনন্ত মহারাজ হচ্ছে তার রাজবাড়ি। এই রাজবাড়ি সম্পর্কে বলতে গেলে এখানে অনেক বড় বড় লোক আছেন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে এসেছিলেন। কালজানি ইটভাটাতে আমরা অবশেষে এসে পৌঁছালাম। ইটভাটার পাশ দিয়েই আমরা যাব। এই যে রাস্তাটা, এই রাস্তাটা অ্যাকচুয়ালি গেছে আমার আত্মীয়র বাড়িতে। আমরা যেখানে যাচ্ছি ওখানে একটা স্বাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে পৌঁছালাম। এই যে এই বাড়ি, এটা হচ্ছে আমার ভাইরার বাড়ি। এখানেই প্রোগ্রামটা হচ্ছে।